অভিশাপ দিব না, ক্ষমাও করব না। শুধু আমার আল্লাহকে বলবো, যারা আমার সরলতার সুযোগ নিয়েছে, বিশ্বাসের অপব্যবহার করেছে, নিজের সুখের জন্য যারা আমার জীবনে কলঙ্কের দাগ লাগিয়েছে, তাদের বিচার তুমি তোমার নিজের হাতে করো আল্লাহ। যাদের কাছে আমার স্বামীর কোনো গুরুত্ব নেই, যারা আমার স্বামীকে ছোট করে দেখে কিংবা আমার স্বামীকে অবমূল্যায়ন করে, তাদের প্রতি আমারও কোনো সম্মান নেই, হোক সে আমার বাবার বাড়ির লোক কিংবা আমার শ্বশুর বাড়ির লোক। আমি তাদের কাউকেই চিনি না। শোনেন, একটা কথা বলি, টাকা আর গায়ের জোর নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ দারিদ্রতা ও অসুস্থতা কখনোই কাউকে বলে আসে না। যৌবন ও সৌন্দর্য নিয়ে কখনো বড়াই করবেন না, কারণ মৃত্যু ও বার্ধক্য কখন চলে আসবে আপনি নিজেও টের পাবেন না। এটাই বাস্তব। আমি প্রেমের আদালতে যাব, তোমার দখল নিতে তোমায় করব আসামি। ও বন্ধুরে পড়াবো প্রেমের ফাঁসি, ও বন্ধুরে পড়াবো প্রেমের ফাঁসি। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। একদিকে মানুষের হক নষ্ট করা আর অন্যদিকে সেজদায় গিয়ে জান্নাত খোঁজা। বুঝলাম না, জান্নাত কি তোমার বাবার সম্পদ? হাজার হাজার সেজদা দিলেই আল্লাহ তোমাকে দিয়ে দিবে? হাই রে বোকা মানুষ, ভুইলা যায় না, আল্লাহ সব কিছু ক্ষমা করে, কিন্তু যিনি আল্লাহর বান্দার হক নষ্ট করেন তারে আল্লাহ কোনোদিনও ক্ষমা করেন না। আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে যাদের বিয়ে করতে ভালো লাগে, জামাইকে ভালো লাগে, সংসার করতেও ভালো লাগে, কিন্তু জামাইয়ের মা বাপ ভাই বোন এদেরকে দুই চোখেও দেখতে পারে না। কেন রে, তোর জামাইটা কি আকাশ থেকে ঠাস করে পড়ছে? আসলে এসব মেয়েদের না এতিমখানায় যাওয়া উচিত, যাদের আগে পরে কেউ নাই। শুনেছি মহান আল্লাহ তাআলা যে নারীকে অনেক বেশি ভালোবাসেন তাকে কিছু কষ্ট দেন, যেমন স্বামী বা পারিবারিক অবহেলা, তার স্বপ্ন পূরণে দেরি হওয়া, বিচ্ছেদ বা একাকিত্বের কষ্ট, মানুষের অন্যায় সমালোচনা, রিজিকের সংকট থাকা, শারীরিক দুর্বলতা বা অসুস্থতা, আত্মীয় স্বজনের কষ্টদায়ক আচরণ, সন্তান পালনে কঠিন পরীক্ষা, পৃথিবীর আনন্দ থেকে বঞ্চিত হওয়া। শ্বশুর বাড়িতেও অশান্তি, বাবার বাড়িতেও অশান্তি, আবার যাকে আপন ভেবে কবুল বলা হয় তার সাথেও অশান্তি। সেই মেয়েটাই কেবল জানে পৃথিবীতে বেঁচে থাকা যে কতটা কঠিন। কিছু মেয়ের পুরো জীবনটাই চলে যায় সুখ খুঁজতে খুঁজতে, কিন্তু সুখের দেখা আর পায় না। যদি লবণ ভাতে দিন কাটাতে হয় তবে তাই করুন, যদি ক্ষুধা পেটে ঘুমাতে হয় তাই করুন, তবু আপনজনদের কাছে হাত পাতবেন না। কারণ ক্ষুধা পেটে ঘুমানো সহজ, কিন্তু আপনজনদের খোঁটা শুনে বেঁচে থাকা বড্ড কঠিন। আপনজনদের সাহায্য ঋণের চেয়েও ভারী। তারা এক মুঠো চাল দিয়ে সারা জীবন কথা শুনিয়ে সেই চালের দাম সুদে আসলে উসুল করে নেয়। জ্যোতিষী মন্ত্র পয়রা